রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভেন্ডি আলুর এই রেসিপি, যেটা কিন্তু অসাধারণ সুন্দর খেতে হয় আর বানানো খুবই সহজ। এর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেওয়া আলুর পিসগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু ভেন্ডি দিয়ে তৈরি হচ্ছে তাই খুব বেশি জলের ব্যবহার কিন্তু এতে হবে না, তাই সেদ্ধ হওয়ার চান্সটা খুবই কম। তাই ভালো করে ভেজে নেব ভেন্ডি আলু দুটোই। এতে করে রান্নাটাও চটপট হয়ে যাবে আর ভেন্ডি আলু দুটোর মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ইনসিস্ট করবে। দেখুন কথায় কথায় কিন্তু আলুগুলো লালচে রং ধরে এসছে। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুটা তুলে নেওয়ার পর তারপরে ভেন্ডিগুলো দিয়ে দেব ভাজবার জন্য। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরির সময় আলুটা আগে ভেজে নিয়ে তারপরে এই ভেন্ডিটা দিতে হবে ভাজার জন্য। ভেন্ডি আগে ভেজে নিলে কিন্তু তেলটা কমে আসবে অনেকটাই আর কড়াইটাও কেমন একটা কালচে কালচে ব্যাপার চলে আসে, তাই ভেন্ডিটা পরে ভাজলেই সুবিধা হয়। ভেন্ডিটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। ভেন্ডিটা কিন্তু সম্পূর্ণভাবেই ভেজে নিতে হবে। ভেন্ডিটা ভেজেও তুলে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিয়ে দিলাম আদা আর টমেটো বাটা। এই রেসিপিতে কিন্তু কোনো কিছু ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই। আদা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার এই আদা আর টমেটো বাটাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর তাতে এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ধনে আর জিরে কিন্তু একসাথেই মেশানো রয়েছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব আর আরও খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাতে থাকতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে 25 গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটাকে দই ভেন্ডিও চাইলে আপনারা বলতে পারেন। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। তারপরে তেল ছাড়তে আরম্ভ করলে ভেন্ডি আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। জল ব্যবহারের কিন্তু তেমন কোনো প্রয়োজন নেই। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মিনিট 2 মতো অপেক্ষা করব। একেবারে শুকনো শুকনো মতো যখন হয়ে আসবে তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার সামান্য একটু জল দিচ্ছি যাতে একটু একটা গামাখা মাখা ব্যাপার হয়, সেই জন্য এইটুকু জলই কিন্তু ব্যবহার করব আর তেমন জলের ব্যবহার কিন্তু এতে হবে না। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চিনিটা দিলাম যেহেতু এটা দইয়ের তৈরি। তারপরে সার্ভ করে দেবো গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খাওয়ার জন্য। তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।